দেখো আজকে হচ্ছে ক্লাস 2 আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নেবে, নইলে এই ভিডিওটাতে এই ক্লাসটাই বুঝতে পারবে না। ঠিক আছে, যেমন পড়াবো কি আজকে ওয়ার্ড ফরমেশন। ঠিক আছে, ওয়ার্ড ফরমেশন অ্যাকচুয়ালি ওয়ার্ড ফরমেশন মিনিং হচ্ছে কি শব্দ গঠন। ইংলিশে কিভাবে শব্দ গঠন হচ্ছে, চলে আসো দেখি কিভাবে ইংলিশে শব্দ গঠন হয়। ঠিক আছে, দেখো এর আগের দিনও পড়েছি, এর আগের ভিডিওটাও তো দেখেছি যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার ল্যাঙ্গুয়েজের পরে কি আছে? সাউন্ড। দেখো বাংলার একটা সাউন্ড আছে, বাংলা ভাষার একটা সাউন্ড আছে। ঠিক আছে, হিন্দির সাউন্ড একটু আলাদা আছে। ঠিক আছে, তো ইংলিশের মতো সাউন্ড হয়। তার জন্য কি ইংলিশের সাউন্ডের জন্য আমরা 26টা কি হয় 26টা লেটার ব্যবহার করি। যেমন দেখো এর একটা আওয়াজ আছে, যে বলছি তো একটা সাউন্ড বেরোচ্ছে। ঠিক আছে, বি যে বলছি তো বি এর একটা সাউন্ড আছে। ঠিক আছে, এরপরে এ থেকে জেড পর্যন্ত এক একটা সাউন্ড আছে। ঠিক আছে, আর এ থেকে জেড পর্যন্ত একসাথে 26টা লেটারকে অ্যালফাবেট বলে, মনে রাখতে হবে। অ্যালফাবেট কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, অ্যালফাবেট আনকাউন্টেবল নাউন, মনে রাখবে। ঠিক আছে, এবার লেটারগুলোকে কি হচ্ছে দু ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল 5টি, কি কি? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, আচ্ছা ভাওয়েল কাকে বলে এটাও জেনে নাও। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্যই নেই না, তাকে ভাওয়েল বলা হয়। ঠিক আছে, যেমন বলো এ যদি বলি, দেখো সারাদিন যদি আমরা বলতে থাকি তো করতেই থেকে যাব, বাট এই আসবে উচ্চারণ, অন্য কিছু আসবে না। দেখো কনসোনেন্ট একটা বলি, কনসোনেন্ট হচ্ছে কি অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হবে, তাকে কনসোনেন্ট বলে। বলো অন্য বর্ণের সাহায্য, কার সাহায্য নিতে হবে? ভাওয়েলের সাহায্য নেবে। দেখো সি যদি বলি তো সি বললে ইয়ের সাহায্য নিচ্ছে। হয়ে গেল এটুকু, বুঝতে পেরে গেছ? ঠিক আছে, এবার চলে আসি সাউন্ড। মনে রাখবে ইংলিশে সাউন্ড হচ্ছে 44। ঠিক আছে, তারপরে দেখো নোট করে লিখে দিয়েছে সাউন্ড 44 টাইপ। ঠিক আছে, এখানে দুটা সাউন্ড আমরা বলছি। দেখো হচ্ছে ভাওয়েল সাউন্ড কাকে বলে, মনে রাখবে গলায় একটা ভোকাল কোড আছে। দেখো এখানে ছবিতে দেখো দেখিয়ে দিয়েছে, এখানে একটা কি আছে? ভোকাল কোড আছে। এই ভোকাল কোড থেকে যে সাউন্ড প্রোডিউস মিন্স হচ্ছে উৎপাদন ইয়া সৃষ্টি করা। ঠিক আছে, উৎপাদন হয়, প্রোডিউস হয়, তাকে কি বলা হয়? ভাওয়েল সাউন্ড বলা হয়। ঠিক আছে, আর ভোকাল কোড থেকে অন্য জায়গা থেকে যে সাউন্ড প্রোডিউস হয় তাকে কনসোনেন্ট সাউন্ড বলে। দেখো অন্য জায়গা বলতে কি অন্য জায়গা বলতে কি বোঝাচ্ছে হচ্ছে, যেমন হচ্ছে কি জিহ্বা, টাং আছে। ঠিক আছে, টিথ আছে, এগুলো থেকেও সাউন্ড বের হয়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে কনসোনেন্ট সাউন্ড বলা হয়। মনে রাখবে ইংলিশে ভাওয়েল সাউন্ডস আর 20 আর কনসোনেন্ট সাউন্ডস আর 24। ওকে, ঠিক আছে, তারপরে দেখো তারপরে পড়াচ্ছে কি নোট করে লিখো। ঠিক আছে, নোট করে কি লিখবে যে দেখো সাউন্ডের মানে কখন কোন সাউন্ডটা ইউজ হয় ওগুলো একটু লিখে দিচ্ছি। দেখো দেখো কি হচ্ছে, নোট করে লিখবে। ঠিক আছে, এখানে নোট করে লিখবে যে সাউন্ড। ঠিক আছে, প্রথমে দেখো সাউন্ড কি হচ্ছে? লং সাউন্ড হচ্ছে। ঠিক আছে, লং সাউন্ড। সরি, লং সাউন্ড কি? লং সাউন্ড অ্যাকচুয়ালি হচ্ছে কি, যেমন হচ্ছে কি সিট, SIT সিট। যদি বলি সিট, আর জোর থেকে একদম লম্বা টানে বলছি সিট, এটা কি যে সিট। তারপরে বলছে স্লিপ। ঠিক আছে, তারপরে বলছি লিভ। এগুলো হচ্ছে কি লং সাউন্ড, মনে রাখবে কিন্তু। তারপরে কি আছে আরো আছে তারপরে আছে শর্ট সাউন্ড। ঠিক আছে, শর্ট সাউন্ড গুলো কি কি? যেমন শর্টে বলি আমরা, যেগুলো খুব শর্টে বলি সেগুলো হচ্ছে শর্ট সাউন্ড। যেমন সিট, সিট, তারপর হচ্ছে কি স্লিপ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি লিভ। এই লিভ মনে রাখবে, লিভ মিন্স হচ্ছে বাস করা। ঠিক আছে, এটা কিন্তু আমি লাইভ ক্লাস করছি, এই লাইভ না, এটা ওটা লং সাউন্ডে পড়বে লাইভ, কিন্তু এখানে লিভ, মনে রাখবে। ঠিক আছে,
তারপরে চলে আসবে কি লেজি সাউন্ড আছে, ঠিক আছে। তারপরে চলে আসবে কি লেজি সাউন্ড, লেজি সাউন্ড। লেজি সাউন্ড কি আছে, যেমন টুডে, ইট। মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবে কি নেগেটিভ ওয়ার্ডকে লেজি সাউন্ড বলা হয়, লেজি সাউন্ড বলে, ঠিক আছে। তারপরে আছে একটা কি, আর একটা আছে মনে রাখবে কি, আর একটা কি মনে রাখবে, একটা আছে কি সাইলেন্ট সাউন্ড। সাইলেন্ট সাউন্ড অনেক ইম্পর্টেন্ট, দেখো কিভাবে হচ্ছে সাইলেন্ট সাউন্ড। যেমন কি আছে নাইফ, কে নাই এফি, নাইফ, কে ইজ সাইলেন্ট, কে ইজ সাইলেন্ট, এটা হচ্ছে কি লেজি সাইলেন্ট সাউন্ড, ঠিক আছে। তারপরে আছে নো, কে নো ডাব্লিউ, দেখো নো ইজ সাইলেন্ট, নো ইজ সাইলেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এগুলাই হচ্ছে কি সাইলেন্ট সাউন্ডস, ওকে। তারপরে হচ্ছে মনে রাখবে, নোট করে একটা লিখবে, ঠিক আছে। একটু দাঁড়াও, হয়ে গেছে লেখা। তারপরে লিখবে যে এখানে আছে LIVE, এটা আমরা দুভাবে ভাগ করা হয়। দেখো কিভাবে দুটা ভাবে ইউজ করি, কি ঠিক আছে। যেমন আই লিভ ইন মালদা, তারপরে চলে আসে কি, তারপরে দেখো লাইভ ক্লাস, এখন আমি লাইভ ক্লাস করছি, এটা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে। ওকে, টেক কেয়ার, বাই বাই, আজ এইটুকুই।